রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সংবাদ সম্মেলন জুড়ে গাম্ভীর্যের ছাপ। ইরান ইসরায়েল প্রসঙ্গে প্রথমবার গণমাধ্যম কর্মীদের প্রশ্নের মুখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবারের বিশেষ সংবাদ সম্মেলনে খানিকটা উদ্বিগ্ন দেখা যায় রুশ প্রেসিডেন্টকে। এড়িয়ে যান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা ষড়যন্ত্রের প্রসঙ্গ। জীবনের সব আয়োজন এখানে একসাথে। সত্যি বলতে আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাইনি। ইরানের পরিস্থিতিতে খানিকটা হতাশা শোনা যায় প্রেসিডেন্ট পুতিনের কণ্ঠে। জানান দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নের প্রস্তাব দিলেও তা আমলে নেয়নি তেহরান। যুদ্ধ পরিস্থিতিতে সামরিক সরঞ্জাম পাঠানো সম্ভব নয় মনে করেন তিনি। ইরান রাশিয়ার কাছে অনৈতিক দাবি জানায়নি, যা আন্তর্জাতিক আইনে লঙ্ঘন করবে। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন প্রশ্নে পুতিন জানান অভিযান শুরুর আগে লক্ষ্য নির্ধারণ করাটা আবশ্যক। নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়েছে আমার। কি কথা হয়েছে তা খোলামেলা আলোচনা করার মতো নয়, তবে ইরানের রাজনৈতিক ঐক্য খুব দৃঢ়। দেশের জনগণও তাদের নেতাকে ঘিরে ঐক্যবদ্ধ। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা নেই উল্লেখ করে পুতিন সংঘাত বন্ধে আলোচনার পথে হাঁটার তাগিদ দেন বিবদমান পক্ষগুলোকে। সংযম দেখিয়ে আলোচনায় বসতে হবে, যেন ইরান জাতীয় স্বার্থে শান্তিপূর্ণভাবে পরমাণু কর্মসূচি পালন করতে পারে। ইসরায়েলও যেন নিজেদের নিরাপদ মনে করে। শিগগিরই ইরান ইসরায়েল মধ্যকার সামরিক উত্তেজনার নিরসন হবে বলেও আশাবাদী প্রেসিডেন্ট পুতিন। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।